জিমে। তো জিমে যাওয়ার আগে যত বোতল ছিল সব ভরে নিচ্ছি, আর তার আগে হচ্ছে বোতলগুলো ভরবো। একটু বেসিনটা যদি পরিষ্কার না করে দিই, নোংরা থাকলে কেমন লাগে না, তাই বেসিনটা আর গ্যাসের জায়গাটাও একটু গুছিয়ে রাখছি। আমার না কোথাও যাওয়ার সময় যখন ফিরে আসবো তখন যদি এসে ঘরটা নোংরা দেখি একদম ভালো লাগে না। ওই জন্য সর্বদা চেষ্টা করি কোথাও যাওয়ার আগে ঘরটাকে একটু পরিষ্কার করে রেখে যাওয়ার জন্য। আর এই আসনগুলো দেখছো, দুটো যে আলাদা করে চেয়ার আছে, সেই চেয়ারগুলোর মধ্যে না পেতে রাখি। এই আসনগুলো ওই 30 টাকার গাড়ি আসে, ওদের কাছ থেকেই কিনেছিলাম পরিষ্কার বসার জন্য। কিন্তু এই আসনগুলোর পাতলে না বসার জায়গাটা খুব একটা নোংরা হয় না। আর এই দেখো, এইখানে আমার এই গাছের পাতাগুলোকে কেটে দিয়েছিলাম, যেগুলোতে ফুল হয়েছিল, ফুল হওয়ার পর কেটে দিয়েছিলাম। আর 2-1টা ফুল হওয়ার পর একটু শুকিয়ে গেছে, ওগুলোকে একটুখানি তুলে তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর ফুল হওয়ার পর যখন কেটে দিয়েছিলাম না গাছের এই মুখগুলোকে, দেখো সেখান থেকে নতুন নতুন কিন্তু অনেক পাতা বেরিয়েছে, ডালপালাও বেরিয়েছে। আর এদিকে যে জুঁই গাছটা আছে, জুঁই গাছের মধ্যে কিন্তু অনেক কুঁড়িও এসেছে, পুরো কুঁড়িতে ভরে গেছে। আজকে সকালে উঠে সেরকম বৃষ্টি দেখলাম না, জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি হবে না। জিম থেকে ফিরে আসার পর ঘরটাকে একটুখানি আবার ঝেড়েও নিচ্ছিলাম, সকালবেলা ঝাড়পোছ করা হয়নি। সপ্তাহে 2 থেকে 3 বার আমি না ঘরটাকে ঝেড়ে নিই একটুখানি। ঘর নোংরা তাও পছন্দ হয়, ঝুল থাকলে না একদম ভালো লাগে না, তার জন্য ঘরটাকে একটু ঝেড়ে নিই। আর সাথে হচ্ছে এই জায়গাটা একটু বেশি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ জগন্নাথ দেব রয়েছে এখনো তার মাসির বাড়িতে। তার আগে তোমাদেরকে বলে দিই, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে উল্টো রথের দিনের ভিডিও। বিশেষ কারণবশত তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি।